শেয়ার হয় নাই। ও ও, হ্যাঁ হ্যাঁ, স্ক্রিনটা একটু, আচ্ছা, স্ক্রিনটা একটু শেয়ার করে দিই। হ্যাঁ, এখন শেয়ার হয়েছে। জি, আচ্ছা, হ্যাঁ। একটু বড় করে নিতে হবে এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা এটা একটু নিচে থাক। তবে দেখা যায় না কিন্তু। হ্যাঁ, এখন দেখা যায়। এখন দেখা যায়, হ্যাঁ, কেউ আসলে দেখা যায়। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম। আজকে আমরা যে গল্পটি পড়ব এটি হচ্ছে একটি বনের মাঝে সিংহ, বাঘ, জিরাফ, বিভিন্ন প্রাণীর একটি সমন্বয় এবং ওদের মাঝে কথোপকথন, বিভিন্ন ঋতুর আলোচনা আসবে ইনশাল্লাহ। আমরা ধারাবাহিকভাবে এগুলো পড়বো। তবে আগে গল্পটি শুরু করার আগে গল্পের নামটি আমরা জেনে নেই। গল্পটির নাম হচ্ছে মান লা ইয়ামাল লা ইয়াশরাব। আমি এখানে মান লা ইয়ামাল লা ইয়াশরাব পড়ার কারণ হচ্ছে এখানে আপনার এটা শর্ত যাচাই শর্তের একটা আলামত এখানে পাওয়া যাচ্ছে। মান মা মাহমা এখানে হরফে শর্তের একটি আলামত এবং যা এখানে দেখা যাচ্ছে। সেই হিসেবে আমরা মান লা ইয়ামালু না বলে আমরা বলবো মান লা ইয়ামাল লা ইয়াশরাব। কেউ কি এসেছে? জয়েন্ট, আচ্ছা। তো মান লা ইয়ামাল অর্থাৎ যে পরিশ্রম করে না, লা ইয়াশরাব সে পানও করতে পারে না। এটি হচ্ছে গল্পর নাম, গল্পটির নাম। অর্থাৎ যে আমল করে না, অর্থাৎ যে কর্ম করে না, কাজ করে না। আমিলা আমালু, সামিয়া ইসমর, সামিয়া ইসমর বাবে সামিয়া ইসমাও থেকে এসেছে এটি। অর্থাৎ অর্থাৎ যে আমল করে না, অর্থাৎ যে কাজ করে না, সে পানও করতে পারে না, সে পানও করতে পারে না। এটি হচ্ছে গল্পের নাম। তো লিখেছেন তালিফ আহমদ মোহাম্মদ। আমরা গল্পতে যাচ্ছি। খুবই সালাম আলাইকুম। একটু ক্লাসে আসেছে, একটা ক্লাস। জি জি খুবই, জি 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 জি, আসছে আসছে আসছে, জি 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 জি, আচ্ছা আচ্ছা, জি 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 জি, সালাম, জি দুঃখিত। আচ্ছা আচ্ছা, আমরা গল্পে ছিলাম। এখন নতুনভাবে যেহেতু জয়েন করেছে, ওনার একটু বলে দেওয়ার দরকার। আমরা আগে বলেছিলাম, আবার একটু বলে দিই, মান লা ইয়ামাল লা ইয়াশরাব। যারা আমল করে না, যারা পরিশ্রম করে না, যারা কাজ করে না, তারা পানও করতে পারে না। এটা গল্পের সারমর্ম, গল্পের প্রেক্ষাপট অনুযায়ী বলা হয়েছে। আহমদ মোহাম্মদের লেখা গল্পটি। তো এখানে আমরা শুরুতে দেখছি কানাত। এখানে কানা আফালে নাকেসা দিয়ে শুরু করা হয়েছে। কানা, এটা কানা দিয়ে যখন বোঝানো যাচ্ছে, এটা অতীতকালের একটা ঘটনাকে বোঝানো হচ্ছে। এই জিনিসটা আপনাদেরকে বুঝে নিতে হবে। সরি, একটু আসলে পাশ থেকে কিছু আওয়াজ আসছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। যাই হোক, আপনারা একটু মনোযোগ দেন। কানাত ইহদাল গাবাত, গাবাতিল কাবিরা, একটি বিশাল বড় বন বা জঙ্গল ছিল। ইহদা এখানে একটি বোঝানো হচ্ছে। ইহদাল গাবাতে মোজাফ মোজাফ ইলাই, কাবিরা অর্থাৎ একটি বড় জঙ্গল বা বন ছিল। গাবাত মানে গাবাতুন হচ্ছে বন, জঙ্গল, ডোবা। এখানে ডোবা অর্থ হবে না, এখানে গাবাতুন হবে জঙ্গল বা বন। গাবাতুন এক বচন, বহু বচনে গাবাত, ঠিক আছে। কানাত ইহদাল গাবাতিল কাবিরা, একটি বড় বিশাল একটি জঙ্গল বা বন ছিল। কাসিরাত আল আসজার, সেখানে অনেক আপনার সাজারাতনের বহু বচন হচ্ছে আসজার, গাছের বহু বচন আর কি, গাছসমূহ। সেখানে অনেক গাছগাছালি ছিল। ওয়াল আশাব, উশবুন অর্থাৎ ঘাস। দেখেন এখানে গল্পের নিচে কিন্তু উশবুন, আচ্ছা নিচের দিকে আসে, আপনারা আমরা নিচের দিকে যাওয়ার সময় আমরা তখন দেখব।
উসবুন অর্থাৎ ঘাস, আর এর জমা হচ্ছে বহুবচন আশাব অর্থাৎ তৃণলতা, ঘাস ঘাসালি, ঘাস, বিভিন্ন ঘাস পাতা তৃণলতা দ্বারা ওই জঙ্গল ওই বন ভরপুর ছিল। এবার আসেন ওয়াফি ওয়াসাতিল গাবাত, ওয়াসাতিল গাবাতি নাবউ মা ইন গাজিরুন, ওয়াফি ওয়াসাত, ওয়াসাত মানে মধ্য, অর্থাৎ ওই বনের মধ্যে একটি নাবউন, দেখেন আপনারা খেয়াল করুন নাবউন অর্থ কি, এই নাবউন দিয়ে কি বুঝবেন, নাবউন অর্থ হচ্ছে উৎপত্তি স্থল, উৎপন্ন হওয়া, নির্গত হওয়া, যেখান থেকে অর্থাৎ কোনো কিছু মাটি ফেটে উৎপন্ন হওয়া যাকে বোঝায়, অথবা কোনো কিছু প্রবাহমান জিনিসকে। তো এক কথায় আবার এটার নাবউনের আরেকটা অর্থ হচ্ছে ঝর্ণা। তো আপনারা দেখতে পাচ্ছেন নাবউন মানে হচ্ছে ঝর্ণা, এখানে গল্পে কিন্তু নাবউন দ্বারা বোঝাচ্ছে ঝর্ণা, অর্থাৎ মাটি থেকে পানির একটি উৎস দেখা যাচ্ছে, অর্থাৎ এটা ঝর্ণা বোঝানো হচ্ছে। ওয়াফি ওয়াসাতিল গাবাতে নাবউ মাইন গাজিরুন, সেখানে প্রচুর, ওয়াফি ওয়াসাতিল গাবাতে বনের মধ্যখানে একটি ঝর্ণা রয়েছে, সেখানে প্রচুর পানি রয়েছে, সেখানে প্রচুর পানি রয়েছে। তাশরাবু, মনে রাখবেন সারিবাই আশরাবু বাবে সামিয়া আশরাবু, কখনো তাশরিবু পড়বেন না, এটা ভুল হয়ে যাবে, এটা বাবে সামিয়ার মাজদার। তাশরাবুল হাইওয়ানাত, হাইওয়ানের বহুবচন হাইওয়ানাত, পশুসমূহ, ঠিক আছে। তাশরাবুল হাইওয়ানাত মিন মা ইহি সাফি, অর্থাৎ সেই থেকে, অর্থাৎ সেই ঝর্ণাধারা থেকে পশুরা কি করে, মিন মা ইহি সাফি, সে ঝর্ণাধারার পরিষ্কার পানি থেকে পশুরা পান করে, ঠিক আছে। তাশরাবু মানে পান করা, মা ইহি মানে ওই ঝর্ণাধারা, সাফি, সাফি মানে পরিষ্কার পানি, ঠিক আছে, পরিষ্কার পানি থেকে পান করে কারা, ওই পশুরা। তো ওয়াতাক্তা ছিল, একটা ছিল, তাক্তা ছিল মানে আপনার গোসল করা, তারা সেখানে গোসল করে, দেখেন একটা ছিল মানে গোসল করা, এখানে দেওয়াই আছে, সরাসরি দেখাচ্ছে কি করছে, এই যে গোসল করছে, ঠিক আছে। এবার আসেন, আর আপনাদের উপস্থিতিটা আসলে বাড়ানো দরকার। আমাকে আওয়াজ শোনা যাচ্ছে এমডি রাহাত হুসেইন? জি জি জি, শোনা যাচ্ছে। আমি বলছি, আমার সাথে রেসপন্স করুন, যেহেতু আমাদের 8টা ক্লাসে গল্পগুলো শেষ করতে হবে। আমাকে কি চিনতে পেরেছেন? আপনাকে আগে যদিও দেখি মানে দেখিনি বা জানি না আর কি তেমন। উর্দু ক্লাস আমি ক্লাস নিয়েছিলাম, আমি হচ্ছে মোহাম্মদ শরফুদ্দিন সম্রাট, আপনাদের নতুন সাথী হিসেবে আমি জয়েন করেছি এখানে। তো আমি আমার ওমর ভাই আমাকে বলেছিল ওনার একাডেমিতে একটু সময় দিতে, তাই আমি দিচ্ছি। তো আচ্ছা, যা হোক, কোনো কিছু না বুঝলে আমার সাথে একটু আলোচনা করবেন, না বুঝলে উত্তর করবেন। তারপরে হচ্ছে দেখেন এখানে একটু জিনিসটা দেখেন, নাবউন মানে হচ্ছে ঝর্ণাধারা, গাজিরুন মানে প্রচুর, দেখছেন পানি কিভাবে আসছে গড়িয়ে, প্রচুর পানি আসছে, এটাকে বলা হয় গাজির, প্রচুর। গজিরুন অর্থ প্রচুর। আরেকটি জিনিস ভালো হয়, যদি আপনার সুবিধা হয়, যদি কাগজ কলম নিয়ে বসা যায়, কাগজ কলম নিয়ে বসলে আসলে ওই প্রশ্নগুলো নোট করে আপনারা শব্দার্থগুলো নোট করে ফেলতে পারবেন, কিছু গুরুত্বপূর্ণ নোটসগুলো রাখতে পারেন, যাতে পরীক্ষার সময় আপনাদের জন্য সুবিধা হয়, ঠিক আছে। সামনে খাতা কলম থাকলে জিনিসটা অনেক ভালো। সাফিন মানে পরিষ্কার, দেখেছেন পানি একদম পরিষ্কার দেখা যাচ্ছে, আর একটা ছেলে গোসল করছে, ছবিতে দেখা যাচ্ছে এটাকে এটা হচ্ছে সিংহ। দেখেন এরপরে কি বলছে, ওয়াকানা তাইশু ফিল গাবাতে, ওই সিংহ কি করে, তাইশু আশা ইয়াইশু, ইয়াইশু মানে হচ্ছে আরাম করা, বিশ্রাম করা, অর্থাৎ ওয়াকানা তাইশু, অর্থাৎ এক কথায় আরামে দিন যাপন করে, বিশ্রাম করে, সেখানে সুখে শান্তিতে থাকে, ফিল গাবাতে বনের মধ্যে, হাইওয়ানাত কারা, পশুরা। এখানে যদি পাখির কথা নাই, তাই গল্পের মধ্যে কোনো পাখির শব্দ পর্যন্ত লেশ মাত্র নেই, তাই আমরা শুধু পশুই ধরবো। কি কি পশু আছে গল্পের নিচে আমরা জানবো। অনেক পশু রয়েছে, কাসিরাতুন কাল উসুদ, দেখেন কি কি পশু রয়েছে, কাল উসুদ, উসুদ মানে বুঝে রাখেন আসাদের বহুবচন উসুদ, আসাদ মানে হচ্ছে সিংহ, তাহলে সিংহ সমূহ, সেখানে অনেক সিংহ আছে। নামার, আপনার নুমুর হচ্ছে নামারের বহুবচন, অর্থাৎ বাঘ, একটি বাঘ, আর নুমুর হচ্ছে অনেক বাঘ, ঠিক আছে। নামারের বহুবচন নুমুর, অনেক বাঘ রয়েছে। তারপর হচ্ছে যে গাজাল, আপনার গাজল মানে হচ্ছে হরিণ, গজল মানে কি একটু বলেন। আমার সাথে একটু রেসপন্স করতে হবে। জি জি জি, আমি কি বলছিলাম, উসুদ, উসুদ আসাদের বহুবচন, উসুদ অর্থ কি, সিংহ সমূহ। সিংহ সমূহ, ভেরি গুড। আর আপনার
নুমুরটা কিসের বহুবচন বললাম? নামির, নামারের বহুবচন বলছিলেন, বাঘ, হ্যাঁ হ্যাঁ, বাঘ। বাঘ সমূহ। নামিরের বহুবচন কি বলছি? নামির কিসের বহুবচন? নামির। নামির। নামিরের বহুবচন হচ্ছে নুমুর, অর্থাৎ নামির মানে বাঘ। এটা বাঘ আবার চিতাবাঘও বুঝে, মনে রাখবেন, নামের দ্বারা বাঘও বুঝে চিতাবাঘও বুঝে। তো এটা হচ্ছে এখানে গল্পের মধ্যে কিন্তু চিতাবাঘের কথা না, গল্পের মধ্যে বাঘের কথা বলা হচ্ছে, অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার আর কি, যেখানে ডোরা কাটা বাঘ আপনারা ছবিতে দেখলে বুঝবেন। তো নুমুর, নামিরের বহুবচন হচ্ছে নুমুর, বাঘ, বাঘসমূহ। আর গাজালের বহুবচন হচ্ছে গিজলান, অর্থাৎ হরিণ সমূহ। এটা বুঝতে পেরেছেন? ফিলের বহুবচন হচ্ছে ফিলাত। ফিল মানে কি বলেন তো? হাতি। হাতি, ভেরি গুড। ফিলের বহুবচন আবার হচ্ছে আফিয়াল, ঠিক আছে, হাতি সমূহ। তো এখানে ফিলাত মানে আপনার অনেক হাতিকে বলা হচ্ছে। তারপর ওয়াজ জারাফাত মানে হচ্ছে আপনার এই জিরাফ দেখেছেন? জারাফাতের বহুবচন কি? জিরাফের বহুবচন কি? জারাফাত। মানে অনেক জিরাফ রয়েছে। তারপরে ছবি দেখে একটু ক্লিয়ার করেন। কিরদুন হচ্ছে, দেখেন কিরদুন উচ্চারণ হবে কিরদুন। কিরদুন হচ্ছে বানর, বানরের বহুবচন কুরুত, ঠিক আছে। ওয়াল আফাই, আফা অর্থাৎ আপনার অজগর সাপ। কি সাপ বলেন? কি সাপ? অজগর। হ্যাঁ, অজগর অজগর। সাপ। কেউ যদি জয়েন হয় একটু আমাকে সংকেত দিবেন, আমি পড়ার মধ্যে থাকলে তখন আবার খেয়াল নাও থাকতে পারে। আপনার এখানে বিষধর সাপ অথবা আপনার বিষাক্ত সাপ, অজগর সাপ সবগুলো বলা যায়। তবে আমরা গল্প অনুযায়ী আমরা কি বলবো? সাপ কি সাপ? এটা বিষধর সাপ। এটা কি সাপ? বিষধর বিষধর সাপ। সাপ। হ্যাঁ, আফার বহুবচন হচ্ছে আফাই। আফার বহুবচন হচ্ছে কি? আফাই, বিষধর সাপ। আসেন আমরা প্রাণীগুলোর দেখলাম। ওয়াকান আল আসাদু, তাহলে এখানে কি কি আছে? বাঘ আছে, সিংহ আছে, হরিণ আছে, আপনার হাতি আছে, জিরাফ আছে, আপনার কি আছে এই তারপর কি বলে আপনার বানর আছে, আপনার বিশুদ্ধ সাপ আছে। ওয়াকান আল আসাদুল কাবিরু মালিকা হাজিল গাওয়াত, অর্থাৎ বাঘ ছিল, সিংহটি ছিল বড় সিংহ, অর্থাৎ ওয়াকান আল আসাদুল কাবির, অর্থাৎ বড় সিংহ, এক কথায় যিনি সিংহের দলপতি আর কি। এখানে বড় সিংহ বলতে কিছু নাই, সিংহর যেটি দলপতি আর কি, তাকে বলা হচ্ছে সিংহ। মালিকা হাজিহিল গাবাত, ওই সিংহ ছিল যে, ওই বড় সিংহটি এই বনের মালিক বা দলপতি বা বাদশাহ। এই 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 বনের কি, তাকে কি বলা হয়? বনের রাজা বলে আর কি। মালিক মানে এখানে কি হবে? বনের কি হবে? রাজা। রাজা। মালিক মানে, যদিও মালিক মানে আপনার বাদশাহ, রাজা, ঠিক আছে, সম্রাট, শাসক, তদ্রুপ এখানেও মালিক মানে কি? রাজা। তাইলে বুঝে যাচ্ছে সিংহটা বনের কি ছিল? রাজা। মালিক মানে কি? রাজা ছিল। এরপর আসেন আমরা নিচের দিকে যাই। 2 পয়েন্ট, আমাদের 2 নম্বর পয়েন্ট শেষ গল্পের। 3 নম্বর পয়েন্টে আসি। কানাল আসাদু, বাঘ ছিল কি? ওই সিংহ ছিল কানাল আসাদুল কাবিরু, ওই সিংহ দলপতি, অর্থাৎ ওই সিংহটি জাকিয়ান, জাকিউন মানে মেধাবী, জাকিয়ান মানে ছিল মেধাবী, ও আদেলান, আদেলান মানে ন্যায় বিচারক। মনে থাকবে। তুহিব্বুল হায়ওয়ানাত, তুহিব্বুল হায়ওয়ানাত অর্থাৎ সে তার তার সাথী, এক কথায় তার বাকি যারা পশু বন্ধু ছিল তাদেরকে সে কি করতো? খুব ভালোবাসতো। ফিল গাবাতে, গাবাত মানে বনের মধ্যে, ঠিক আছে, বনের মধ্যে যেসব বাকি প্রাণী ছিল তাদেরকে ওই সিংহটা খুব ভালোবাসতো। ওই সিংহ কোনটা? এই যেটা, কোনটা? মাথায় কি দেখা যাচ্ছে? মুকুট। মুকুট। হ্যাঁ, এ ছিল যে সবার কি? বন্ধুর মতো, সে সবাইকে ভালোবাসতো। তারপর ওয়াকান আল আসাদু, সিংহ কি? ওয়াকান আল আসাদু, সিংহ ইউহিব্বু জামিয়াল হায়ওয়ানাত, সিংহ প্রত্যেক প্রাণীকেই ভালোবাসতো। ওয়া ইয়াহমিহা, এখানে ইয়াহমিহা মানে, আমি একটা কথা বলি আপনার, এই দেখেন এখানে হামি, হামি মানে হচ্ছে সংরক্ষণ করা, রক্ষা করা, যার কাছে আশ্রয়প্রাপ্ত, অর্থাৎ সংরক্ষিত এক কথায়। হামির অর্থ আবার আপনার আশ্রয়প্রাপ্ত। তো এখানে অর্থ কি হবে? ইয়াহমিহা মানে সংরক্ষিত, তার কাছে সমস্ত বনের প্রাণীরা তার কাছে সংরক্ষিত। ইয়াহমি মানে সংরক্ষিত, ঠিক আছে। কিসের থেকে? মিনাল আখতার, খতরা, খতরের বহুবচন আখতার। আমরা বলি না অনেক খতরা আসছে আমার উপর, অনেক বিপদ আসছে। এক কথায় সমস্ত প্রাণীরা ওই সিংহের কাছে সমস্ত বিপদ আপদ থেকে তারা কি থাকতো? রক্ষা পেত, সংরক্ষিত ছিল। বুঝতে পেরেছেন? অনুবাদ বুঝতে পেরেছেন? জি জি।
হ্যাঁ, এবার নিচের দিকে, এবার 3 নম্বর পয়েন্ট আছে। আমাদের সময় যেহেতু 55 মিনিট, 55 মিনিটের মধ্যে আমাদের শেষ করতে হবে এই গল্পটা। তো আশা করি বুঝতে পারবেন। এই দেখেন, এখন আমরা ছবিতে কি দেখছি, হাল তানজুরু ফি হাযিহি সূরা ইয়া আখি আল মুবারক। হে আমার ভাই, আপনি এই ছবিতে কি দেখতে পাচ্ছেন? ছবিতে দেখা যাচ্ছে গাছগুলো শিকড় থেকে উপচে গেছে, অনেক বাতাস হচ্ছে। কি হচ্ছে? অনেক বাতাস হচ্ছে। এবার আসেন কাহিনী। ওয়াফি ইহদাস সানাওয়াত, সানাতুনের বহু বচন হচ্ছে সানাওয়াত। সানাতুন মানে হচ্ছে বছর। ওয়াফি ইহদাস সানাওয়াত, ওই বনে বছরে একবার, ইহদা মানে এক, সানাওয়াত মানে বছর, বছরে একবার কি আসে? কানা ফসলুল খরিফ, শরৎকাল আসে, ঋতু, ষড় ঋতু আসে। ফসলুন মানে ঋতু, মনে রাখবেন, ফসলুন মানে হচ্ছে ঋতু, ফসলু মানে ঋতু। এখানে কোনো শ্রেণীকক্ষ বা ফসলু দ্বারা পৃথককরণ বোঝায় না, এটা ফসল মানে ঋতু। কি আসতো? বছর একবার ফসলুল খরিফ। খরিফ মানে হচ্ছে শরৎকাল, নিচে কিন্তু খরিফ এখানে দিয়েছে কিনা, এই দেখেন খরিফ, খরিফ দেখেছেন? শরৎকাল, গাছের পাতা ঝরে যাচ্ছে, গাছগুলো ফ্যাকাশে হয়ে আছে। শরৎকাল আসতো বছর একবার। কাসিয়ান, কাসিয়ান মানে কঠিন, কঠোরভাবে, কঠিনভাবে শরৎকাল আসতো। ফাকানাতে রিয়াহু, রিয়াহু মানে রিহুনের জমা, রিয়াহুন মানে বাতাস, রিহুনের অর্থাৎ রিহুন মানে বাতাস, রিয়াহু অর্থাৎ ফাকানাতে রিয়াহু শাদীদাতান, তখন কঠিন কি হতো? খুব বেশি বাতাস হতো, প্রচন্ড বাতাস শরৎকালে হয়, মানে ওই বনে। ফা ইকতালাআত, ইকতালা মানে হচ্ছে নির্মূল করা, উপড়ে ফেলা। ফা ইকতালাআত মুজামাল আশজার, মুজাম মানে হচ্ছে প্রধান অংশ, বৃহৎ অংশ, ইকতালা মানে উপড়ে যায়। বাতাসে, প্রচুর বাতাসে, রিয়াহু শাদীদা, প্রচুর প্রচন্ড তীব্র বাতাসে নির্মূল হয়ে যায়, উপড়ে যায়। দেখেছেন গাছ কি হয়ে গেছে? গোড়া থেকে উপড়ে গেছে, উঠে গেছে। কি কি কারণে? মুজামাল আশজার, অধিকাংশ গাছসমূহ এই তীব্র বাতাসে, শরৎকালের তীব্র বাতাসে পড়ে যেত, উপড়ে যেত শিকড় থেকে। এই গাছটা শিকড় থেকে উপড়ে গেছে না রাহাত ভাই? দেখেছেন? জি উপড়ে গেছে। জি জি। হ্যাঁ। এরপরে আসেন ওয়াহিনা, হিনা মানে এখানে, হিনা মানে এখানে আপনার আপনার এখানে হিনা দ্বারা আপনার সময় বোঝাচ্ছে আর কি, যে সময়। আবার কোন সময়ে? হিনা মানে এখানে সময়, একটা সময় নির্ধারণ করতেছে। কি করতেছে? হিনুন মানে, হাইনুন মানে মৃত্যু, আবার হিনা মানে হচ্ছে সময়, আবার এখানে বোঝে যখন, যে সময়। এবার দেখেন, হিনা অর্থ এখানে সময়ও বলা যাবে, হিনা অর্থ এখানে যখন, যখন এখানে গল্পে অর্থে, গল্পের ক্লাসিফিকেশনে হিনা অর্থ হবে যখন। দেখেন আমি কিভাবে বলতে চাচ্ছি, এখন বুঝবেন। ওয়া অর্থ এবং, হিনা মানে হচ্ছে যখন বা যে সময়। দেখেন হিনা যা, যখন, হিনা মানে যখন, যা মানে আসা। বলি না যা আর রজুলুন, যা আ রাহাতুন, বা যা আ ওমরু, ওমর এসেছে, রাহাত এসেছে। ঠিক আছে? যা মানে আসা, যখন আসে, কি আসে? ফসলু সীতা, সীতা মানে কি? ছেলেটা কি করে আছে? শীতকাল। ছেলেটা কি পরে আছে? হ্যাঁ, জ্যাকেট পরে আছে, সুইটার পরে আছে। তো এখন ওয়াহিনা যখন, যা আফসলু শীতাই, যখন শীতকাল আসে, লাম ইয়ানজিলিল মাতারু, কি পরে না? নাজালা, নাজালা ইয়ানজিল, ইয়ানজিল মানে হচ্ছে বর্ষণ হওয়া, বৃষ্টি বর্ষণ। অর্থাৎ লাম ইয়ানজিল, বৃষ্টি পড়ে না, মাতার মানে বৃষ্টি, লাম ইয়ানজিল মানে অবতরণ হয় না বা পড়ে না। কি পড়ে না? কি নাজিল হয় না, কি অবতীর্ণ হয় না, বা কি পড়ে না, কি বর্ষণ হয় না? বৃষ্টি। আল মতর, বৃষ্টি বর্ষণ হয় না। তারপরে হচ্ছে বৃষ্টি বর্ষণ হয় না। তারপরে তদায়াকা মানে হচ্ছে, এটা রাগান্বিত হওয়া, সংকীর্ণ হওয়া, বিরক্ত হওয়া, এগুলো নোট করে রাখবেন। রাগান্বিত হওয়া, সংকীর্ণ হওয়া, বিরক্ত হওয়া। তাহলে পশুরা কি রাগান্বিত হয়? রাগান্বিত হয় না। এই গল্পের মধ্যে পশুরা কি রাগান্বিত হবে? এই কারণে না। পশুরা কি হবে? পশুরা বিরক্ত হবে। পশুরা কি হবে? বিরক্ত হবে। যেহেতু রাগান্বিত হবে হয় না, কেন বললাম? কারণ এখানে কোনো পশুর মধ্যে ঝগড়াঝাটি, মারামারির কোনো এই গল্পের মধ্যে লেশ মাত্র নাই, অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। তাই আমরা রাগান্বিত শব্দটা ব্যবহার করব না, আমরা ব্যবহার করব বিরক্ত বোধ করা, সংকীর্ণতা। তো যখন বৃষ্টি পড়তেছে না, শীতকালে পড়ে না ওই জঙ্গলে, বনে, ফাতাদায়া কাতিল হায়াওয়ানাত মিন জালিকা, এই কারণে পশুরা কি হয়ে যায়? খুব বেশি বিরক্ত, খুব বেশি বোর্ড ফিল করে, বিরক্ত ফিল করে
অনুবাদ বুঝতে পেরেছেন? জি। 3 নম্বর শেষ হলো। আচ্ছা, এবার 4 নম্বর আমরা পয়েন্টে আসি। দেখেন এবার বাক্যের সিংহকে দেখা যাচ্ছে সে কি হয়ে আছে, খুব বেশি আপনার পেরেশানের মধ্যে তার চেহারা দেখা যাচ্ছে। এবার কাহিনী আসেন, কাহিনীটা কি? এ এত খুশি ছিল, আবার এখন কেন এরকম হয়ে গেল? দেখেন, লাম্মা যা আল লাম্মা, এটা কি কারণে? ওই যে শীতকালের কারণে। কিসের কারণে? শীতকালের কারণে আর হচ্ছে শরৎকালের কারণে তাদের এই মন পেরেশানি, তার সিচুয়েশনটা এমন হয়েছে। দেখছেন গাছের পাতা নাই, শীতকালে ঠান্ডা, হ্যাঁ, এমন পানি বৃষ্টি পড়ছে না, তো শুকিয়ে যাচ্ছে সব। তারপর এদের পর আসছে কি, ওয়ালাম্মা যখন যা, লাম্মা মানে যখন, যা আসে, কি আসে? আসতো, যখন আসতো ফসলুর রবি, অর্থাৎ রবি মানে কি আমরা বলি না রবিউন? রবিউন মানে হচ্ছে যে, দেখেন ছবিতে কি, রবি মানে হচ্ছে যে বসন্তকাল, রবি মানে কি? বসন্তকাল। হ্যাঁ, উসবুন মানে আগে কি বলেছিলাম, বহু বচন আসাব। দেখছেন খ্যার, ঘাস কি, উসবুন অর্থাৎ ঘাস। রবি মানে বসন্তকাল। বসন্তকালে কি হয়, আপনার ফুল ফুটে থাকে, গাছের পাতা নতুনভাবে জন্মায় না, তো সবকিছু সুন্দর লাগে। তো যখন বসন্তকাল আসে ওই জঙ্গলে, সাআদা, সাআদ মানে সাইদা, আপনার কি হয়ে যাওয়া, পশুরা কি হয়ে যায়, যথেষ্ট বলেন না, খুশি হয়ে যায়। পশুরা কি হয়ে যায়? সাআদা মানে, সাইদা মানে কি হওয়া, তারা সুখী হওয়া, তারা খুশি হয়ে যায়। এখানে সাইদা আসবে বাবে সামিয়া থেকে, সাইদাত, অর্থাৎ তারা খুশি হয়ে যায়। হাইওয়ানাত পশুরা, বিল আসাব, কারণ বসন্তকালে নতুন পাতা কি হয়, নতুন ঘাস জন্মায়। দেখেছেন বসন্তকালে কি হচ্ছে, ছবিতে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, সে কারণে তারা অনেক খুশি হয়ে যায়। এবং মা আন্নাহা কানাত কালিলা, কিন্তু এই খুশি তাদের বেশি দিন থাকে না, কারণ বসন্তকাল একটা নির্ধারিত সময়ের জন্য আসে। মা আন্নাহা কানাত কালিলা, এই বসন্তকালের সিজনটাও কিন্তু কলিলা মানে খুব অল্প সময়ের জন্য, বসন্তকালও অল্প সময়ের জন্য থাকে। সে কারণে তারা বেশি দিন আনন্দে থাকতে পারে না, আনন্দে থাকতে পারে না। না। তারপরে কি হচ্ছে, ওয়ালাকিন্নাল আসাদা, ওয়ালাকিন্নাল আসাদা কেন হলো? ইন্না বা আন্না কা আন্না লাইতা লাকিন্না লা আল্লাহ, হরফে মুশাব্বাবিল ফেল, তার ইসিমকে সবসময় নসব দিবে। তাই ওয়ালাকিন্নাল আসাদা, আসাদটা কি ফেল না ইসিম? ইসিম। ইসিম। তাই এখন ইসিমকে কি দিয়েছে? জবর দিয়েছে, নসব দিয়েছে, ওয়ালাকিন্নাল আসাদা। আর কিন্তু সিংহ, কানা হাজিনা, সিংহ বেশি পেরেশানির মধ্যে ছিল। হুজরুন মানে পেরেশানি, দুঃখ, আপসেট। হাজিনা, কানা হাজিনান, সে বেশি পেরেশানির মধ্যে ছিল। কেন? ইউফাক্কিরু, ফাক্কারে ফাক্কিরু, সাররাফা ইয়াসরিফু বাবে তাফিলের সিগা। ইউফাক্কিরু, সে এই চিন্তায় ছিল যে ফি মা ইউমকিনু, সম্ভাবনা, সম্ভাবনা নাই, অর্থাৎ সম্ভব হবে না। কি সম্ভব হবে না? ইউমকিনু মানে সম্ভাবনা, ইউমকিনু মানে আমকানে ইউমকিনু বাবে ফালাসিগা। ইউমকিনু মানে সম্ভব, মা ইউমকিনু মানে সম্ভব হবে না, হয়তোবা সম্ভব হবে না। কি করতে? আন্তাফ আলাহু হাইওয়ানাতু, হাইওয়ানদের পক্ষে কাজ করা। কি কাজ? আল গাবাত, জঙ্গলে কাজ করা। বিসবাবি কিল্লাতিল মিয়া, এখানে কিন্তু কাজ করার সংগ্রহ করা অর্থ হবে না। এখানে অর্থ, কেউ কি এসেছে? কেউ এসেছে মনে হয়? জি, কেউ মনে হয় জয়েন করতে আচ্ছা চাইতেছে। আচ্ছা আচ্ছা, আরিফুল ইসলাম। আচ্ছা, একটু তাড়াতাড়ি আসবেন আরিফুল ইসলাম সাহেব, আরিফুল ওয়াদুদ সাহেব। ক্লাস তো প্রায় আমাদের 4টা অংশ আমরা শেষ করে ফেললাম। আচ্ছা, পরে দেখে নিয়েন। তো এটা কি সমস্যা হচ্ছে আপনাদের এই স্ক্রিনটা? না না, সমস্যা নেই। আচ্ছা, দেখেন আমরা কিন্তু শব্দর অর্থ জানলে শুধু হয় না, প্রয়োগ করার মাধ্যম জানতে হয়। আবার শব্দ প্রয়োগের ক্ষেত্রে আপনার প্রেক্ষাপট অনুযায়ী আপনার কিন্তু শব্দের অর্থ করতে হয়। তাইলে অনুবাদ শুধু শব্দর দেখে অনুবাদ করলে হয় না, অনুবাদ মর্মার্থ অনুযায়ী করতে হয়, প্রেক্ষাপট অনুযায়ী অনুবাদ করতে হয়। এক এক শব্দ এক এক জায়গায় এক এক অর্থ প্রদান করে। আপনি যদি এখানে আন্তাফ আলাহু দিয়ে যদি আপনি আপনার কাজ করা বলেন, তাইলে পুরো অর্থ গোলমাল হয়ে যাবে না? এখানে ইউফাক্কিরু ফি মা ইউমকিনু আন্তাফ আলাহু, কাজ করে, ইউফাক্কিরু সে চিন্তায় আছে, কাজ করা সম্ভব না। ফি মা ইউমকিনু আন্তাফ আলাহু, তাদের পক্ষে তাফ আলাহুর হার মজ্জা, হার
আপনার হার এজাফত, হা কোন দিকে এজাফত হয়েছে? হাইওয়ানাতের দিকে। নিসবত কোন দিকে হয়েছে? হার নিসবত কোন দিকে? পশুর দিকে। পশুদের পক্ষে সংগ্রহ কাজ করা সম্ভব না, এটাকে অর্থ মিলতেছে? মিলতেছে না। এখন আমরা প্রেক্ষাপট অনুযায়ী কি বলবো? সিংহ চিন্তায় আছে। কি চিন্তা? মা ইয়মকিনু, হয়তো সম্ভব হবে না। আমকান ইয়মকিনু বা বেফাল থেকে, হয়তো সম্ভব হবে না। ইয়মকিনু মানে সম্ভাবনা, হয়তো সম্ভব হবে না। কি করা? আনতাফ আলাহু হাইওয়ানাতিল গাবাত, টিকে থাকা। এখানে অর্থ হবে টিকে থাকা। পশুদের পক্ষে এই বনে টিকে থাকা সম্ভব হবে না। কোন সময়ে? বসন্তকাল বাদে, শরৎকাল, শীতকাল, এই সময়ে এবং আরো অন্যান্য সময়ে। কেননা বিসাববে কিল্লাতিল মিয়া, মা এর বহুবচন, পানির বহুবচন হচ্ছে মিয়া, মাউনের বহুবচন কি? মিয়া। মনে থাকবে, এটা বহুবচন। অর্থাৎ পানির কমের কারণে, পানি শূন্যতার কারণে, পানির স্বল্পতার কারণে তাদের পক্ষে এই বনে টিকে থাকা হয়তো সম্ভব হবে না। কে চিন্তা করছে? কে চিন্তা করছে? সিংহ। সিংহ। আমি কি বুঝাতে পেরেছি? জি। আচ্ছা, তারপর আসেন এবার কি করছে তারা। এবার দেখেন, তারা জিরাফ দেখা যাচ্ছে, জেব্রা, সিংহ, বানর, হ্যাঁ, হরিণ, ভাল্লুক, হ্যাঁ, তারপরে শিয়াল, বিভিন্ন প্রাণী দেখা যাচ্ছে। আচ্ছা, হাতি সহ। এবার কি হচ্ছে দেখেন, এবার কাহিনীটা দেখেন। এটা একটা সমাবেশের মতো লাগছে না? দেখি কি বোঝা যাচ্ছে, এটা একটা সমাবেশ। দা আল আসাদু, দলপতি সিংহ, সিংহর যিনি লিডার, সিংহ সাহেব কি করলো? সিংহ সাহেব ডাকাইলো, দেখছেন উনি বসছে। দাঁড় আহ্বান করলো, দাওয়াত দিল, আল আসাদু হাইওয়ানাত, সমস্ত জঙ্গলের সমস্ত প্রাণীদেরকে, ইলা ইস্তেমা। ইস্তেমা মানে সমাবেশের জন্য। ইস্তেমা মানে একত্রিত হওয়া, জমা। ইস্তেমা একত্রিত হওয়া, এক জায়গায় জমায়েত হওয়া, বসা, এগুলোকে কি বলে? এক জায়গায় একত্রিত হওয়া, এক জায়গায় কেউ বসলে, অনেক লোক এক জায়গায় বসলে ওটাকে কি বলে? ইস্তেমা বলা হয়। একত্রিত হওয়া, সাক্ষাৎ করা, অথবা এই জায়গার জন্য অর্থ হবে সমাবেশ করা। তারা একটা সমাবেশ করলো, তারা একটা সমাবেশে বসলো। কি সমাবেশ? দাল আসাদ, আসাদ সিংহ, দলপতি সিংহ প্রাণীদেরকে নিয়ে, বাকি প্রাণীদেরকে নিয়ে, ইলা ইস্তেমাইন কাবিরিন, একটা বড় সমাবেশে ডাক দিলেন। ইস্তেমাইন কাবিরিন, হরফে জার, ইস্তেমাইন কাবিরিন মৌসুফ সিফাত হয়ে কি হলো? মজরুর হয়েছে। ইস্তেমাইনের আইনের নিচেও দুই জায়ের তানবিন, কবিরের নিচেও তানবিন হওয়ার কারণ হচ্ছে মৌসুফ সিফাত। আমরা জানি মতবু হেদায়েতুন নাহর একটা কায়দা হচ্ছে, যখন তাবে হয়, তাবে 5 হরফ, তার মতবু, তার অনুসৃত পদ, অনুসৃত শব্দকে, অর্থাৎ তার আগের বাক্যকে পরের বাক্য ফলো করে, পরের শব্দটি তার আগের শব্দকে ফলো করে। মৌসুফকে ফলো করবে সিফাত। ইস্তেমাইন কাবিরিন, এখানের মধ্যে মৌসুফ সিফাত কোনটা? ইস্তেমা হচ্ছে মৌসুফ, কার গুণ করা হচ্ছে? সমাবেশের প্রশংসা করা হচ্ছে না? জি। সমাবেশটা কি? মৌসুফ। আর কি? যার প্রশংসা করা হয় তাকে মৌসুফ বলা হয়, আর যার যার যে সমাবেশটার যে গুণ বর্ণনা করা হচ্ছে তাকে সিফাত বলা হয়। সমাবেশটা কেমন? ছোট নাকি বড়? বড়। বোঝা যাচ্ছে কি এখানে বলার হচ্ছে, আমরা আরবিও শিখা হচ্ছে, নাহু শিখা হচ্ছে। বিরক্ত হচ্ছেন? না না স্যার জি, বরং এটা আরো হেল্পফুল। হ্যাঁ, দেখেন, দাল আসাদু, আসাদের উপর পেশ কেন হলো? ফাইল হয়েছে। ভেরি গুড। হাইওয়ানাত, দেখেন, দাল আসাদুল হাইওয়ানাত ইলা ইস্তেমা ইন কাবিরিন, একটা বিশাল সমাবেশ ডাকলো। খাতাবা, খাতাবা কি দিল? খুতবা দিল। খাতাবা মানে সম্ভাষণ, বক্তব্য দেওয়া। কায়লান, কায়লান মানে সকলের উদ্দেশ্যে। সে কি দিল? কায়লানের উপর কেন জবর হলো বলেন তো? লামের উপর মাফউল হইছে। ভেরি গুড। মফউলে কি হবে? মফউলে বিহি হবে। মফউলে কর্তার কাজ যার উপর পতিত হয় তাকে মফউল বলা হয়। কিন্তু এখানে যদি কোনো একটা বিশেষত্ব বিষয়কে বুঝায়, কোনো একটা খাস বিষয় বুঝায়, জরুরি বিষয়কে সম্ভাষণ করে, ইঙ্গিত করে, তখন সেটা মফউলে বিহি হয়। সে একটা জরুরি বিষয় নিয়ে বসছে না, তাই এটা হবে মফউলে বিহি। ওয়া খাতাবা কায়লান, সে সকলের উদ্দেশ্যে বললো। এটা খাতাবা কায়লান, সে সকলের উদ্দেশ্যে বলছে। কি বলছে? তাআলামুনা, তোমরা জানো। তাআলামুনা, আলিমা ইয়া আলামু,
বাবে সামিয়া ইয়াসমাউ তালামুনা। তালামুনা কোন সিগা? জামা মুজাক্কার হাজির। তালামু তালামানে বলেন না, তালা মুনা। ঠিক আছে, সে একটা কি করলো আপনার, সে বলল তালামুনা তোমরা জানো, আন্নাহু লাম ইয়ানজিলিল মাতারা, তোমরা জানো, আলাইনা হাজাল আম, আলাইনা মানে আমাদের উপর, হাজাল আম এই আম মানে বছর, এই বছর আমাদের উপর লাম ইয়ানজিল মাতার বৃষ্টি বর্ষণ হবে। লাম, না, হবে না। লাম এটা কি? লামে নাফিয়া না, লাম ইয়ানজিল। জি হ্যাঁ, এটা নাফ সূচক লাম না। জি জি। তাহলে কি বোঝাচ্ছে? লাম ইয়ানজিল, বর্ষিত হবে না তাদের উপর এই বছর কি বৃষ্টি, আমাদের উপর এবছর বৃষ্টি বর্ষণ হবে না। ওয়ালাইসা লাদাইনা, ওয়ালাইসা মানে নয়, লাদাইনা আমাদের, ওয়ালাদাইনা মাউন আমাদের কাছে নেই, লাদাইনা মানে আমাদের কাছে, লাইসা মানে নেই, আমাদের কাছে নেই, মাউন পানি, সেবা মা ই নাবইন অর্থাৎ এই ঝর্ণা দ্বারা, নবউন মানে আমি কি বলেছিলাম আগে, ঝর্ণা দ্বারা, এই ঝর্ণার পানি ছাড়া আমাদের কাছে আর কোনো বনের মধ্যে অবশিষ্ট পানি কি নেই। নেই। হ্যাঁ, সায়াকুনু, আরেকটা কথা মনে রাখবেন, সিনটা কি নিকটবর্তী ভবিষ্যৎ বোঝাচ্ছে না দূরবর্তী ভবিষ্যৎ বোঝাচ্ছে বলেন? কেউ জানেন কিনা বলেন? লজ্জা নাই? নিকটবর্তী। ভেরি গুড। কেন? সিন দিয়ে নিকটবর্তী ভবিষ্যৎ বোঝায়, আর সাউফা দিয়ে হচ্ছে দূরবর্তী ভবিষ্যৎ। ঠিক আছে, সায়াকুনু মানে অচিরেই, অর্থাৎ খুব শীঘ্রই, মানে অনতিবিলম্বে, অর্থাৎ নিকটবর্তী ভবিষ্যৎকাল বোঝাচ্ছে, অচিরেই। আর সাইফু, সাইফু মানে কি দেখেন, সাইফু মানে কি দেখি বলেন তো, লোকটা কি গরম করতেছে? হ্যাঁ, বা কিছু একটা। সায়াকুনু সাইফু, অচিরেই খুব শীঘ্রই গরমকাল, গ্রীষ্মকাল আসবে, আর সেই গ্রীষ্মকালটা কি হবে? হাররান, তীব্র গরম। গ্রীষ্মকালে গরম কি হবে? তীব্র হবে। ফামাজা, মাজা মানে কি? মাজা মানে কি? ফামাজা তাক্তারি হুনা, ফামাজা তাক্তারি হুনা, একতারাহা ইয়াক্তারি, একতারাহা মানে হচ্ছে প্রস্তাব দেওয়া, প্রস্তাব দেওয়া, মত দেওয়া, পরামর্শ দেওয়া। সে বলতেছে ওই সবাই সিংহ, দলপতি সিংহ, ফামাজা তাক্তারি হুনা আন্নাফ আলু, এই গরমকালটা আমরা কিভাবে কাটাবো? ফামাজা তাক্তারি হুনা, আমরা কি আন্নাফ আলু, আন্নাফ আলা, আমরা কি করতে পারি এই গ্রীষ্মকালে? তাক্তারি হুনা তোমরা কি দাও? একটা পরামর্শ। তাক্তারি হুনা মানে কি দেওয়া? পরামর্শ দেওয়া, প্রস্তাব দেওয়া, তোমরা আমাকে কি দাও? পরামর্শ দাও। ঘটনাটা বুঝতে পেরেছেন? সিংহ, জি সিংহ বড় সমাবেশ নিয়ে বসছে, সে সবার উদ্দেশ্যে বলতেছে যে এবছর তো আমাদের উপর বৃষ্টি বর্ষণ হবে না, আমাদের কাছে ঝর্ণা দ্বারা যেটা আছে ওইটা ছাড়া তো আর কোনো কি নাই, আমাদের কাছে অবশিষ্ট পানি নাই, তো খুব শীঘ্রই তো কি আসবে? গরমকাল আসবে, সেখানে তো তীব্র গরম পড়বে। ফামাজা তাক্তারি হুনা, আমরা কি করতে পারি, মানে ফামাজা তাক্তারি হুনা আন্নাফ আলা, ফামাজা কি, আন্নাফ আলা আমরা কি করতে পারি, তাক্তারি হুনা এ ব্যাপারে তোমরা আমাকে পরামর্শ বা প্রস্তাব দাও, অর্থাৎ আমরা এই সময় কি করতে পারি, আমাকে কি দাও? প্রস্তাব, পরামর্শ, এক কথা বুদ্ধি দাও। তারপরে দেখেন, এ দেখেন ইজতেমা মানে সমাবেশ, এই লাইনটা বুঝছেন? 6 নম্বর সবক, 5 নম্বর সবকটা বুঝছেন? জি। হ্যাঁ, আচ্ছা। তো ইজতেমা, ইজতেমা মানে সমাবেশ, ইয়াখতুবু মানে খুতবা দিচ্ছেন, সাইফ বক্তব্য, সাইফ মানে গরম, হারুন মানে হচ্ছে যে গরমকাল। ঠিক আছে, সরি, হারুন মানে হচ্ছে গরম। ঠিক আছে, এরপর এরপর কি জি হচ্ছে দেখেন। আচ্ছা, আশিফুল আশরাফুল ওয়াদুদ ভাই বুঝতে পারছেন? কথা বুঝে যাচ্ছে? আপনি একটু ভয়েস দিলে খুশি হব। জি, বুঝতে পারতেছি আমি। হ্যাঁ, দেখেন, হ্যাঁ, হাতি সামনে আসছে না, কি বলছে দেখেন, তাকাত দামা। ও আচ্ছা, এখানে একটা কায়দা বাদ যাচ্ছে, আই আন্নাফ আলা, নাফ লামের উপর জবর কেন হলো? আশরাফুল ওয়াদুদ ভাই বলেন। জানলে বলেন, জানি নাইলে নাই, কোনো লজ্জার কিছু নেই। আমার ইয়া ভাই বলেন তাইলে, আমার রাহাত জি। ভাই বলেন।
যে আমি যেটা জানি আন হরফুল মাজদার হয়ে তার পরবর্তী অংশে জবর দিছে আর কি, পরবর্তী ফেলকে। আন তো বুঝছেন, আন এটা তো আনে মাজদারিয়া, ঠিক আছে। জি। তবে আন এটা মাজদারের অর্থ দিচ্ছে যে, সরি আনে মাজদারিয়া না, আন হচ্ছে আনে নাসেবা। আন লান কাই ইজান, চার জায়গায় হরফে আপনার চার জায়গায় ফেলে মোজারেতে চারটা হরফ ফেলে মোজারেকে কি দেয়, জবর প্রদান করে। এর মধ্যে আন হচ্ছে একটা, এটাকে বলে আনে নাসেবা। এগুলাকে হরফে আমেলা বলে, যার উপর আমল করা হয়। আন আমলে না, আন হচ্ছে হরফে নাসেবা, ঠিক আছে। আন লান কাই ইজান, আন তার ফেলে মোজারেকে কি দিচ্ছে, জবর জবর দিচ্ছে। তাই কখনো আন্না ফালু বললে ভুল হয়ে যাবে, প্রথমে আন্না ফালা, ঠিক আছে। আচ্ছা গেল। জি। এটা হরফুল মাজদার হওয়ার কথা না, আমি না যেটা শুনেন না, এটা হরফে মাজদার না, এটা হচ্ছে যে ফেলে মোজারের অর্থকে, অর্থাৎ ফেলে মোজারেকে মাজদারের অর্থে কি করে, রূপান্তর করে, বুঝছেন। জি। আন হচ্ছে এটা আনে নাসেবা, কখনো আনে নাসেবা বলা হয় এটাকে, বুঝছেন। আনে মাজদারিয়া বলা হয় যে সংজ্ঞাগত বিশ্লেষণে, কিন্তু আপনি যদি সরাসরি বলেন যে এটা আনে মাজদারিয়া, তাহলে ভুল হবে। আগে বলতে হবে কোন হরফে নাসেবা, আপনার আনে নাসেবা মাজদারের অর্থের জন্য এটাকে মাজদারিয়ান বলা হয়। এটা কি মাজদারিয়ান, তবে এটা আপনার হরফ হচ্ছে, যদি আপনি বলেন কিসে নসব প্রদান করছে, আপনি যদি বলেন আনে মাজদার হিসেবে, তাহলে ভুল হবে। বলতে হবে আনে নাসেবা, হরফে নাসেবা হিসেবে তার আপনার ফেলে মোজারেকে কি দিয়েছে, ফেলে মোজারের শেষে কি দিয়েছে, নসব প্রদান করেছে। তাই মনে রাখবেন এটা আনে নাসেবা। তাকাদ্দামাল ফিল, আচ্ছা তাকাদ্দামাল ফিল মানে অর্থাৎ হাতি সামনের দিকে অগ্রসর হলো। হাতি যখন সিংহ বললো যে তোমাদের মধ্যে কে আছো পরামর্শ দাও, এখন হাতি সবার আগে আসছে। তাকাদ্দামায় তাকাদ্দামু বাবে তাফা উলের সিগা, তাকাদ্দামাল ফিলু, হাতি কি আসলো, সামনে আসলো। নাহওয়াল আসাদ, সিংহর নেই, সিংহ যেভাবে সামনে আসছে হাতিও সামনে আসছে। কলা আক্তারিহু ওয়াহিদ মোতাকাল্লিমের সিগা, আক্তারিহু অর্থাৎ আমার পরামর্শ হচ্ছে। একতারাহা মানে কি বলেছিলাম, পরামর্শ দেওয়া নাকি? কলমে আপনারা লিখতেছেন না, পরবর্তীতে আর কি রেকর্ড দেখে লিখবেন। তবে সামনে থেকে আশা করি বাকি ক্লাসগুলোতে কাগজ কলম রাখবেন, আশা করি রাখলে সেটা লিখে ফেলতে পারবেন। আত্তারিহু আমার পরামর্শ হচ্ছে আন্নাহফিরা, হাফারা ইয়াহফিরু, আন্নাহফিরা ওই একই কারণে, আনে নাসেবার কারণে রায়ের উপর কি হয়েছে, জবর হয়েছে। আখতারিহু আন্নাহফিরা বিরকাতান, আমার পরামর্শ হচ্ছে আমরা একটা, বিরকাতুন মানে কি, পুকুর, আমরা একটা কি করব, পুকুর জলাশয়, এখানে কি জলাশয় হবে না পুকুর হবে, আমরা একটা পুকুর খনন করব, কবিরাতান বড় পুকুর। ওয়া নুহজিরা লাহাল মা, এবং আমরা নুহজিরা মানে হাজির করা, উপস্থিত করা, অর্থাৎ আমরা আনবো। এখানে কি উপস্থিত করা অর্থ হবে নাকি আনয়ন করা, আনয়ন করা। আমরা আনবো, কি আনবো, আনয়ন করবো। লাহাল মা, এই পুকুরের জন্য পানি আনবো। মিনান নাহার, নাহারেল কারিব, নিকটবর্তী নদী থেকে। ওই নদীটা কোথায়, মিনাল গাবাতে, অর্থাৎ জঙ্গল হতে, নিকটবর্তী নদী হতে, অর্থাৎ জঙ্গলের আশেপাশে যে নদী আছে ওই নদী থেকে কি করবে, পানি সংগ্রহ করবে। কিসের জন্য বলেন না, ওই পুকুরের জন্য, যেটা খননের জন্য, পুকুরে পানি, হ্যাঁ পুকুরে পানি, পানি ভর্তি করার জন্য। তারপরে দেখেন নামলাউহা বিলমা, অতঃপর মালুয়া মানে হচ্ছে সচ্ছলতা, অর্থাৎ আপনার যেটাকে বলে সচ্ছলতা, সামর্থ্য লাভ করা আর কি। অর্থাৎ অতঃপর নদী থেকে পানি আনার মাধ্যমে ওই পুকুর যখন পরিপূর্ণ হবে, নামলাউহা বিলমা, আমরা পানি দ্বারা কি হয়ে যাব, সামর্থ্যবান, বা আমরা সচ্ছলতা পানি দ্বারা অর্জন করব। নাশরাবু মিনহা, আমরা যত ইচ্ছা তত কি করব, তা থেকে পান করব। ফি ফাসলিস সাইফ, কোন সময়, সাইফ গরমের সময়। ভেরি গুড, এটা আবার বলতে হবে না, সমস্যা নেই। এখানে আক্তারিহু শব্দের অর্থ কি পরামর্শ দেওয়া, পরামর্শ। আক্তারিহু আপনাকে কি বলছেন, ওয়াহিদ মুতাকাল্লিম। আক্তারিহু মানে হচ্ছে আমি পরামর্শ দিচ্ছি। আচ্ছা আচ্ছা, জি। ওয়াহিদ মুতাকাল্লিম।
এই আন্নাহফিরা মানে খনন নাহফিরা মানে করা। হচ্ছে খনন করা, হাফরুন মানে খনন করা। আন নাহফিরা, আমি পরামর্শ দিচ্ছি আন নাহফিরা, আমরা খনন করব কি? বীরকাতান। বীরকাতান একটা পুকুর, বীরকাতান জি। মানে পুকুর। পুকুরটা কেমন হবে? কবিরাতান। পুকুরটা কি হবে? বড় হবে। তারপর আমরা নুহজিরু, আমরা হাজির হওয়া বলে না, উপস্থিত হওয়া। এখানে কিন্তু উপস্থিত হওয়া অর্থ না, এখানে আমি বলেছি আগে প্রেক্ষাপট দেখে, অবস্থান দেখে অর্থ মর্মার্থ পরিবর্তন হয়। এক এক শব্দ এক এক জায়গায় পরিবর্তিত হয়, অর্থ প্রয়োগের ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে। এখানে উপস্থিত করা বললে বোঝা যাবে না, করতে হবে কি ওয়ানুহদিরা লাহাল মা, অর্থাৎ ওই পুকুরের জন্য আমরা আনয়ন করব। এখানে হাজির করা হবে নাকি আনয়ন করা হবে? আনা অর্থে হবে। আনা অর্থ হবে। ভেরি গুড, এখন তো বুঝছেন। যেহেতু প্রেক্ষাপটটা কোনো মানুষের জন্য না, পুকুর থেকে কি পানি উপস্থিত করা হয় নাকি আনা হয়? আনা হয়। তাইলে অর্থ হবে কি আনয়ন করা। ওয়ানুহজিরু ওয়ানুহদিরা লাহা, লাহা মানে লাহা কেন হয়েছে লাহু না হয়ে? কারণ বীরকাতান পুকুরটা একটা মুয়ান্নাস শব্দ, তাই এটা দমটাও ভেরি গুড। হ্যাঁ, মুয়ান্নাসে হাকিকির কারণে এখানে কি হয়েছে? লাহা হয়েছে। মা, পানি আনবো। পানি কোথা থেকে আনবো? মিনাল নাহারিল করিব, মিনাল গাবাত, অর্থ হবে জঙ্গলের, জঙ্গলের আশেপাশ, জঙ্গল হতে। এখানে জঙ্গল হতে বলতে কি বোঝাচ্ছে? জঙ্গলের এরিয়ার মধ্যে পাশে যে কি আছে আপনার, জঙ্গল হতে অতীব দূরে যে নদী আছে, ওই নদী থেকে পানি সংগ্রহ করে কোথায় দিবে? পুকুরে। পুকুরে। তারপরে কি হব আমরা? নামলাউহা, আমি মালুয়া মানে কি বলেছিলাম? সচ্ছলতা, সামর্থ্য লাভ করা, যোগ্যতা অর্জন করা। এখানে কি যোগ্যতা অর্জন হবে নাকি সামর্থ্য হবে নাকি সচ্ছলতা হবে? সচ্ছলতা। এখানে অর্থ হবে সচ্ছলতা। অতঃপর আমরা পানি দ্বারা কি হয়ে যাব? আরেকটা নামলাউহা, অর্থ পড়ছিলাম আমি, এই হ্যাঁ, নামলাউ, মালাআ ইয়ামলাউ পূর্ণ করা অর্থ পূর্ণ করা পড়ছিলাম অর্থে। আমি। শুনেন, নাম মালা আমলাও পূর্ণ করা অর্থে হবে। তবে এখানে মালুয়া দিয়ে যদি আমরা পড়ি তাহলে হবে যে আমরা পানি দ্বারা, এখানে পূর্ণতা অর্থ আসবে নাকি আমরা পানি দ্বারা সচ্ছলতা অর্জন হবে? বলেন। আহ সচ্ছলতা হ্যাঁ, অর্থেই মনে পানি হয়। দ্বারা সচ্ছলতা। যদি আবার যদি আপনি বলেন মালা আমলাও বলেন, ওইটাও সমস্যা হবে না। আমি বলছি প্রেক্ষাপট কিন্তু এখানে পানির অপূর্ণতা, পানির হাহাকারিত্ব দূর করার জন্য তারা পুকুর খনন করে, অথবা পানি দ্বারা তারা কি হবে? পূর্ণতা লাভ করবে নাকি সচ্ছলতা লাভ করবে? সচ্ছলতা লাভ করবে। জি। তাই আমরা ওইটাই বলবো। ঠিক আছে। আর আপনি যদি বলেন মালাই আমলাউ দিয়ে, ওইটাও হবে। তবে আপনি এটা বলেন, এটা সুন্দর যে নামলাউ হা বিলমা, আমরা পানি দ্বারা কি করব? সচ্ছলতা অর্জন করব। তারপর কি বলতেছে? ওয়া নাশরাবু মিনহা, আমরা সেখান থেকে কি করব? পানি, বলেন কি পান করব? করব। পান করব। জি। ফি ফাসলিস সাইফ, কোন সময়? গরমের ঋতুতে। গরম ঋতুতে। ভেরি গুড, বুঝতে পেরেছেন? আশরাফুল ভাই বুঝছেন? জি, বুঝতে পারছি। আমি একটু চুপ করে থাকি পড়ার সময়। আচ্ছা, হ্যাঁ, শুনেন। ঠিক আছে। এরপর আসতেছে আমাদের কিন্তু হাতে মনে হয় আর 13-14 মিনিট মতো আছে। আচ্ছা, যাও 10 মিনিট মতো, 10-12 মিনিট আছে, এটা শেষ করতে হবে। দেখেন, ফারিহা, ফারিহাল জামিও, ফারিহা কেন হলো ফারাহা না হয়ে? এখানে সম্ভবত খুশি হওয়া অর্থে। খুশি হওয়া তো ঠিক আছে, কিন্তু ফারিহা মানে, ফারিহা তো বাবে সামিয়া, ফারাহা না হয় ফারিহা কেন হয়েছে? কারণ বাবে সামিয়া। সামিয়া তাই ফারিহা, ফারিহাল জামিও, ফারিহার ফাইল সমস্ত প্রাণীরা, প্রাণীরা খুশি হয়ে গেল। ফারিহাল জামিও, প্রাণীরা খুশি হয়ে গেল। লিহাজিল ফিকরা, এই এই চিন্তা, এই বুদ্ধি দেওয়ার পরে কারা খুশি হলো? সমস্ত প্রাণী কি হয়ে গেল? কোথায় গেল আমার পড়া? সমস্ত প্রাণী কি হয়ে গেল? খুশি হয়ে গেল। লিহাজিল ফিকরা, এই বুদ্ধি, এই চিন্তা যখন হাতি দিল, এটার মাধ্যমে সমস্ত পশুরা কি হয়ে গেল? খুশি হয়ে গেল। তারপরে ওয়া বাদাউ, তারা শুরু করলো, বাদাউল আমালা বিজিদ্দিন ওয়া নাশাতিন, জিদ্দিন মানে একাগ্রতা, ঐকান্তিক প্রচেষ্টা। তাদের একাগ্রতা, তাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে তারা কি করলো? নাশাত মানে হচ্ছে প্রাণবন্ত, আনন্দ, প্রফুল্লতা। তারা আনন্দের সাথে, প্রফুল্লতার সাথে তারা ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আপনার পুকুর খনন করার কাজে নিয়োজিত, কাজ আরম্ভ
করলো, কাজ আরম্ভ, বলেন এখানে না। বাদা শব্দের অর্থটা কি শুরু করা অর্থে শুরু আসছে? শুরু করতে, হ্যাঁ শুরু করা অর্থে আসছে। অর্থাৎ তারা শুরু করলো, এইটার পরপরই তারা কি করলো, পুকুর খনন করা, বুঝতে পেরেছেন, শুরু করবো। শুরু জি করলো। জি। হ্যাঁ, জিদ্দিন মানে লিখে রাখবেন, জিদ্দিন মানে ঐকান্তিক প্রচেষ্টা বা একাগ্রতা, অর্থাৎ সম্মিলিত ভাবে আর কি, যে অর্থে নেন আপনি, নাশাত, আনন্দ, আনন্দের সাথে সম্মিলিত প্রচেষ্টার সাথে তারা এটা খনন করা শুরু করলো। কারা ব্যতীত, বলেন, কারা ব্যতীত? ইল্লা কাবিরাতান, কবির বাঘ হবে আর না। মুজাফকে জরাফা জিরাফ মুজাফ কি ব্যতীত। তনবিন হয়, মুজাফ কি তনবিন হয়? না, আহ, না, ইল্লা বাঘ আর জিরাফ ব্যতীত। কবিরাতান নুমুরে ওয়া রিফাকা, অর্থাৎ সবাই রাজি হলো, কূপ খনন করতে প্রস্তুত হলো, সবাই কাজে হাত দিল, কিন্তু কারা ব্যতীত? কবিরা নুমুর, অর্থাৎ বাঘের মধ্যে, এটা তো সিংহের সর্দার আর এটা বাঘের সর্দার। কবিরা নবুর মানে বাঘের লিডার, বা এক কথায় বলতে পারেন বাঘ, বাঘের দলপতি বা প্রধান যে বাঘ। ওয়া রেফাকাত, দেখছেন বাঘের লিডার এবং রেফাকাত মানে কি, রফিক, সহযোদ্ধা, তার সাথীরা, কথা বুঝতে পেরেছেন? রেফাকাত মানে হচ্ছে যে সাথী সমূহ, বাঘের লিডার, বাঘ এবং তার দলবল ব্যতীত সব বাকি সব প্রাণীরা পুকুর খনন করতে শুরু, বলেন না, করলো। করলো। হ্যাঁ, এবার দেখেন লিয়ান নাহম কুসালি, কুসালি মানে কি, কুসলান, কাসলান, কাসলানের বহুবচন কুসালি, কুসালি মানে কি, আলস। অলস। ভেরি গুড, লিয়ান নাহম কুসালি, তারা অলস, সে কারণে তারা খনন করতে যায়নি। ওয়াকালা কবিরুন নুমুর, বাঘের মধ্যে যেটা সর্দার আর কি, লিডার, বুঝছেন নি, সে বলতেছে কি, ইন্না মা আন নাবে ইয়াকফিনা, আমাদের জন্য আমাদের ঝর্ণার পানি যথেষ্ট। ইয়াকফি মানে কি, যথেষ্ট। ওয়ালা নুরিদু, আমাদের প্রয়োজন নাই, আন্নাসরাবা, পান করা, মাহাকুম মিনাল বিরকা, তোমাদের সাথে এই পুকুর থেকে পানি পান করার আমাদের কোনো প্রয়োজন নাই। আবার আচ্ছা, এখানে যে ইল্লা কাবিরাতান কাবিরন নুমুরি, এখানে এই ইল্লার পরে কাবিরু, মানে যেহেতু এটা ইদাফাত, কাবিরুন হ্যাঁ, নুমুরি না হওয়ার না কথা না ছিল না 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 ইল্লা না কি? না না না, খাবি এজাফতের ক্ষেত্রে আপনার বুঝতে হবে, এটা তো ইল্লাটা তো হরফে ইস্তেসনা, ইল্লাটা কি, হরফে ইস্তেসনা, বাকিটা হচ্ছে যে আপনার মুস্তাসনা, মুস্তাসনা মিনহু। তো এখন হরফে ইস্তেসনা নফির ক্ষেত্রে আপনার এই না অর্থবোধকের ক্ষেত্রে জবরও প্রদান করে, আবার পেশও প্রদান করে, দোনোটা হয়। আগে আপনাকে বুঝতে হবে ইল্লাটা কি, হরফে, এটা কি হরফে ইস্তেসনা। তারপরে কবিরাটা এটা জবর দিছে যে হরফে ইস্তেসনার মুস্তাসনা হিসেবে কি দিয়েছে, আপনার কি দিয়েছে, এটা জবর। জবর দিয়েছে। কিন্তু কিন্তু এখানে এখানে কবিরা নুমুর, কবিরে না হয় কেন, কবিরা হলো কারণ এটা হচ্ছে যে মোজাফ, নুমুর কি মোজাফে ইলাই, কবিরা নুমুরে, অর্থাৎ বাঘের দলপতি। মনে রাখবেন মোজাফ মোজাফ ইলাই চিহ্নের একটা খুব সহজ শর্ত হচ্ছে যখন বাক্যের মাঝে এর অর্থ আসে, কি অর্থ, কি অর্থ আসে, এর। এর, এর অর্থ আসলে কি হয়, কেউ কি চলে গেল, আচ্ছা না আসে, কেউ এর অর্থ আসলে তখন কি হয়, সেটাকে আমরা চোখ বন্ধ করে আপনি কি বলবেন, এজাফত, মোজাফ মোজাফ ইলাই। এখানে কি হয়েছে, ইল্লা কবিরা নুমুরে, এখানে বাঘের দলপতি, বাঘের দলপতি বা বাঘের প্রধান এর আসছে না, আসছে কি না, জি। সে কারণে কি হয়েছে, জের না হয়ে জবর, হয়েছে। বুঝতে পেরেছেন, ক্লিয়ার হয়েছে, জি বুঝতে পেরেছেন, কোনো সংকোচ রাখবেন না, না বললে বুঝিয়ে দিব। তারপরে কি বলছে, ওয়াকালা কবিরুন নুমুর, ওয়াকালা কবিরুন নুমুর, বাঘের দলপতি সে বলছে, ইন্না মা আন নাবে ইয়াকফিনা, এই ঝর্ণার পানি আমাদের জন্য যথেষ্ট। ওয়ালা নুরিদু, আমরা চাই না, আর নাশরাবা মা কুমিনাল বিরকাত, তোমাদের থেকে, তো এই কূপের, তোমাদের এই পুকুরের পানি, পুকুরের থেকে পানি পান করতে তোমাদের সাথে, মাহকুম তোমাদের সাথে, মিনাল বিরকাত পুকুর থেকে পানি পান করতে তোমাদের সাথে আমরা চাই না। ওয়ালা নুরিদু, আমরা চাই, আরাদা ইউরিদু, আমরা চাই, আমরা চাই
না পানি থেকে পান করব। হ্যাঁ, এটাই বলতেছে, অর্থাৎ আমরা চাই না। এবার আসেন কি বলতেছে, কানাতিল হাইওয়ানাত, পশুরা, কানাতিল হাইওয়ানাত তাহফিরুল বিরকাত ওয়াহিয়া তুগান্নি, এখানে গান গেয়ে গেয়ে, এখানে অর্থাৎ তারা আনন্দ করে করে, পশুরা তো গান গাবে না এখানে। গান না, আপনার ইউগান্নি অর্থ হচ্ছে এমনি অর্থ যে গান গাওয়া, কবিতা পাঠ করা, তবে এটা হবে এখানে তারা আনন্দ ফুর্তির সাথে কি করা শুরু করলো, তাহফিরুল বিরকাত, তারা কূপ খনন, আপনার কি পুকুর খনন করা শুরু করলো। দেখতেছেন খনন করতেছে যে, ছবিতে দেখা যাচ্ছে। হ্যাঁ, এরপর আসেন কানাতিল গিজলান, গিজলান মানে হরিণ সমূহ, তাহফিরুল আরদু, হরিণ জমি অর্থাৎ মাটি খনন করতেছে, কি দিয়ে বলেন না, একটু নিচ থেকে বলেন, ছবি দেখে অর্থ দেখে, কি দিয়ে? বিকুরুনিহাল কওয়িয়াতা। করুণ মানে সিং, আর কি কি দিয়ে করতেছে? শিং দিয়ে। মাটি খনন করতেছে, ঠিক আছে। এখানে শিং দিয়েছি। হ্যাঁ, ওয়া জারাফাত, জারাফাত মানে কি? জিরাফাতের জমা জারাফাত, জেব্রা, জিরাফ, জিরাফ, জিরাফ কি করতেছে? ওয়া জিরাফ কি করতেছে? তানকুলু, স্থানান্তর করতেছে, তুরাব, মাটি, ইলা খারিজিল হুফরাত, অর্থাৎ মাটিগুলো নিয়ে, ইলা খারিজিল হুফরাত, মাটিগুলো নিয়ে আপনার জঙ্গলের বাইরে কি করতেছে, নিক্ষেপ করতেছে। কথা বুঝতে পারছেন? আমাদের হাতে জি। কিন্তু সময় আর 3-4 মিনিট আছে, এখন কি করবো তো বুঝতেছি না। এখন তারপরে বলতেছে ওয়াজ জারাফাত, আচ্ছা হ্যাঁ গেল। তারপরে আম্মাল কুরুদ, বানররা কি করতেছে, ফাকানাত তাদাউ তুরাব। আচ্ছা ভাইরা আমাকে একটু বলেন, আমরা কি আজকে কি এটা শেষ করে দিব? বেশি থাকলে মনে হয় আজকে আচ্ছা এটুকু শেষ একটু, করে মানে 9টা, রেখে 9-এর দিলেই পরে, ভালো হয়। 9-এর পরে কিন্তু এখানে আপনার 10, 11, 12, 13 কত আছে আপনার, 13, 14 পর্যন্ত সম্ভবত, 14, 15, 15, হ্যাঁ 15 পর্যন্ত, 16 পর্যন্ত, 16 মানে ছোট ছোট লাস্টের গুলা। তো এখন আমরা কি এই লাইভটার পরে কি আরেকটা ধরবো, নাকি এটাতে আজকে এতটুকু শেষ করে দেবো 9 আপনার পর্যন্ত? যেভাবে সুবিধা হয়। না আপনারা থাকবেন আমি- কিনা, আপনারা থাকবেন কিনা? হ্যাঁ, আমি থাকতে পারবো, সমস্যা নেই। আচ্ছা তাইলে দুইটা ইয়া হবে আর কি, দুইটা রেকর্ড হবে আর কি, ঠিক আছে। জি, ঠিক আছে সমস্যা নেই। দুইটা। জি। আচ্ছা যেহেতু শেষ করে দিই আবার দেরি হয়ে যাবে। আচ্ছা, আমাদের কলও 11 মিনিট পরে শেষ হয়ে যাবে, নতুন আরেকটা লিঙ্ক জেনারেট করে। হ্যাঁ হ্যাঁ, লিঙ্ক আমি নতুন আরেকটা দিব, আমি এটাই বলতে চাচ্ছি। আচ্ছা দেখেন, আমাদের আর 2 মিনিট আছে মনে হয় না, 55 মিনিট না? কল শেষ হইতে 11 মিনিট আছে। কল শিওর আপনি? যে এখানে লেখা আছে দিস কল উইল এন্ড ইন 11 মিনিটস। আচ্ছা তাইলে 11 আপনি, মিনিট। তাইলে আপনি একটু আমাকে ইশারা করিয়েন, আচ্ছা, জি। আপনি আমাকে ইশারা করেন, তৎক্ষণাৎ বেরিয়ে যাব, তারপর নতুন লাইভে আর আমি লিঙ্ক দিব আরেকটা। আচ্ছা আচ্ছা আসুক, তারপরে কি বলছে, আম্মাল কুরুদু, আম্মাল কুরুদু মানে হচ্ছে বানররা, ফাকানা তাদাউ তুরাব, তারা, তাদাউ ওয়াদা মানে রাখা, স্থাপন করা, ওয়াদা মানে রাখা, স্থাপন করা, অর্থাৎ তারা রাখতেছে কোথায়, ফাকানা তাদাউ তুরাব ফি আকিয়াস, কিসের আপনার, কিস মানে হচ্ছে যে বস্তা, থলে, ব্যাগ, এখানে কি কি কোথায় রাখতেছে, বস্তায়। বানররা কি করতেছে, মাটিগুলো নিয়ে, তাদাও মানে রাখতেছে, মাটিগুলো রাখা, মাটি কোথায়, ফি আকিয়াস, ব্যাগ, আপনার বস্তা সমূহে, সুম্মা তাদাউহা, অতপর এগুলো আপনার রাখতে, এগুলো রাখছে কোথায়, আলা, তাদাও মানে রাখা না, আলা জাহারেল ফিলাত, কোথায়, হাতির পিঠের উপর কি করতেছে, হাতির পিঠের উপর মাটিগুলো রাখতেছে, বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, হাতির পিঠের উপর মাটিগুলো রাখতেছেন। আচ্ছা তারপরে
সুম্মা তাদাও, হ্যাঁ, তারপরে আল্লাতি কানা তানকুলু তুরাব ইলা খারিজিল গায়াত, যাতে করে হাতিরা কি করে নিয়ে যায়, তানকুল স্থানান্তর করে তুরাব মাটি, ইলা খারিজিল গাওয়াত, বললাম না জঙ্গলের বাইরে যাতে মাটিগুলো ফেলে দিতে পারে। কুরুন মানে শিং, তুরাব মানে মাটি, হুফরাত মানে গর্ত খনন করা, দেখেছেন? এবার আসেন, এটা ইন্টারেস্টিং পার্ট। ওয়াবাদু শাহরিন, এটাকে আবার পড়তে হবে নাকি আপনারা? আপনারা তো সময় যেহেতু কম, আপনারা তো রেকর্ড দেখে এটা করতে পারবেন তো? জি জি, পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, ওয়াবাদা শাহরিন, এক মাস পর। শাহরিন মানে এক মাস, এখানে এক মাস বোঝাচ্ছে, শাহরাইন হলে 2 মাস। এক মাস পর মিনাল আমল মোতাওয়াসিল, মোতাওয়াসিল মানে ক্রমাগত, ধারাবাহিকভাবে 1 মাস তারা মাটি খনন করতে থাকলো। তামাক্কানাত, মাক্কানাত মানে তারা উপনীত হলো, পৌঁছলো কোথায়? তামাক্কানাতিল হায়ওয়ানাত মিন হাফরে বিরকাতিন কাবিরাতিন, অতঃপর 1 মাস দীর্ঘ প্রচেষ্টার পর তারা বিশাল একটি বড় মাপের একটি পুকুর খনন করতে সক্ষম হলো। বুঝতে পেরেছেন? জি হ্যাঁ। সুম্মা বাদাত, অতঃপর তাতাআওয়ানু ফি ইহদারিল মা মিনান নাহার, অতঃপর তারা ফি ইহদারিল মা অর্থাৎ নদী থেকে পানি কি করতে লাগলো? সংরক্ষণ করে, আনয়ন করে। তাআওয়ানা, কোথায় সংরক্ষণ করতে যাচ্ছে? তারা পানি নদী থেকে সংরক্ষণ করে পুকুরের দিকে নিয়ে যাওয়ার কাজ তারা কি করলো? বলেন না, আমার সাথে একটু রেসপন্স করেন। তারা কি করলো? তারা কি করলো? পড়া বুঝেন নাই? তাওয়ান মানে কি? তাওয়ান মানে জানেন না ভাইজান? তাওয়ান মানে কি? পারস্পরিক কি করা, বলেন না? সহযোগিতা। তারা পারস্পরিক সহযোগিতা করে। ইহিজার, এখানে হাজার, আনয়ন করা, তো ওই একই অর্থ। তারা আনয়ন করতে থাকলো কি? পানি আনয়ন করে তারা কোথায় কোথায় ঢালা শুরু করলো? নদী থেকে পানি কোথায়? ওই পুকুরে ঢালা শুরু করলো। বাদা মানে শুরু করা। বুঝতে পেরেছেন লাইনটা? জি হ্যাঁ, এরপর আসেন ওয়াকাফাতিল কুরুদ। এরপর হ্যালো, জি আমি একটু ক্লাসে আসি। জি বলেন। আমি ক্লাস শেষ করে কথা বলবো। জি জি। আচ্ছা, সরি, দুঃখিত। আচ্ছা, এখানে বলছে কি, কোথায় গেল? হ্যাঁ, ওয়াকাফাতিল কুরুদ। ওয়াকাফা মানে বলে না ওয়াকফ করা, আপনার ওয়াকফ করা মানে আবার বন্ধক দেওয়া, এটা না। ওয়াকাফা মানে থামা, এক জায়গায় অবস্থান করা। ওয়াকাফাতিল কুরুদু অর্থাৎ বানররা কি করলো? ফি সাফিন তাবিলিন, লম্বা লাইনে তারা অবস্থান করলো, বা তারা লম্বা লাইনে তারা কি করলো? তারা লম্বা লাইনে তারা থামলো। ওয়াকাফা মানে কি বললাম? বলেন না, থামা, অবস্থান করা, ক্ষান্ত হওয়া, এক জায়গায় দাঁড়ানো আর কি। তারা অবস্থান করলো লম্বা লাইন আকারে, তারা কি থামলো, দণ্ডায়মান হলো, দাঁড়ালো, অবস্থান করলো। ফি সাফিন তাবিলিন, লম্বা লাইন। আউয়ালুহু, তার প্রথম লাইন, তার লাইনটি শুরু হয়েছে লাইনটি কোথা থেকে শুরু হয়েছে? আউয়ালুহু ইনদান নাহার, নদীর নিকট থেকে লাইন কি হলো? শুরু হলো। ওয়া আখিরুহু, লাইন শেষ হয়েছে কোথায়? বলেন না, কোথায় লাইন শেষ হয়েছে? পুকুরের কাছে, ইন্দাল বিরকাত। হ্যাঁ, আর বুঝাইতে হবে এটা? না। দেখেন, ওয়াকানা কুল্লু কিরদিন, প্রত্যেক বানর, ইয়াহমিলু দালওয়ান মুমতালিয়ান বিলমা, প্রত্যেক প্রাণী, প্রত্যেক বানর বহন করে নিয়ে যাচ্ছে। দালওয়ান মানে বালতি, ইয়াহমিলু বহন করা, মুমতালিয়ান ধারাবাহিকভাবে, বিলমা পানি দ্বারা, একের পর এক, সিরিয়ালি। ওই বললাম না লম্বা লাইন, এই দেখেন একের পর এক, একের পর এক, ছবিতেও আছে, একের পর এক তারা কি করছে দেখছেন? পানি আনতেছে নদী থেকে, ওই দেখেন মাউস, এই পানি আনতেছে, একের পর এক দিচ্ছে, ওর থেকে নিচ্ছে, নিয়ে
এভাবে এভাবে নিয়ে কোথায় ডালতেছে? পুকুরে। পুকুরে ডালতেছে। ডালতেছে, হ্যাঁ। ওয়াকানা কুল্লু কিরদিন ইয়াহমিলু দালওয়ান মুমতালিয়ান বিল মা। ধারাবাহিকভাবে তারা পানি বহন করতে লাগলো বালতি করে। দালুন মানে বালতি, দেখেন দালুন মানে বালতি, মনে রাখবেন। ওয়ায়ুতিহি লিল কিরদিল লাযী ইয়াকিফু বিজানিবিহি। একজন একজনকে আতাবা মানে দেওয়া, দিচ্ছে। আল্লাযী ইয়াকিফু, যে অবস্থান করছে, বিজানিবিহি, তার পাশে। একজন একজনের পাশে অবস্থান করছে। আপনার ওয়ায়ুতিহি লিল কিরদে আল্লাযী ইয়াকিফু বিজানিবিহি, অর্থাৎ একজন বানর দিচ্ছে, আতা মানে দেওয়া, দিচ্ছে। আল্লাযী, আল্লাযী হেজাফত কার দিকে? বানরের দিকে। বানর কাকে দিচ্ছে? ইয়াকিফু, যে অবস্থান করছে। আল্লাযী ইসমে মৌসুল, অবস্থান করছে। বিজানিবিহি, তার পাশে। বানর তার পাশের বানরকে কি দিচ্ছে? পানি, বালতি কি করছে? তাওয়ানু, একজন একজনকে দিচ্ছে। ঠিক আছে, ট্রান্সফার করছে আর কি। কেন? হাত্তা ইয়াসিলা ইলাল কিরদিল ওয়াকিফে আলা রাসিল বিরকাত। এভাবে করতে করতে শেষ পর্যন্ত পৌঁছে যায়। ওয়াসালা ইয়াসিলু, পৌঁছানো, ইলাল কিরদিল ওয়াকিফে, ওই বানর যে অবস্থান করছে। ওয়াকিফ মানে অবস্থান করা, আমি আগে বলছি ওয়াকিফ মানে দাঁড়ানো, অবস্থান করা, থামা। আলা রাসিল বিরকাত, রাসিল বিরকাত মানে পুকুরের নিকটে, পুকুরের মাথা, অর্থাৎ পুকুরের পারে। রাস মানে পারে, পুকুরের পারে অবস্থান করছে। এখানে কি পুকুরের মাথা অর্থ হবে? রাস মানে তো মাথা। আমরা কি রাসুন অর্থ পুকুরের মাথা করতে পারবো? না। কি বলবো? পুকুরের পারে, পুকুরের পারে একদম নিকটে আর কি। এই যে অবস্থান করছে ওই বানরের কাছে একের পর এক পানি ট্রান্সফার করতে করতে ওইখানে নিয়ে আসছে। তারপরে ফায়াদাহু ফিহা, বানর সেখানে, এই দেখেন একদম পুকুর পারে যে বানর দাঁড়িয়েছে শেষ পর্যন্ত। ফায়াদাহু ফিহা, বানর কি করলো? বালতির পানি পুকুরে ঢেলে দিল। ক্লিয়ার? 10 নম্বর শেষ। জি ওস্তাদ জি, টাইম প্রায় শেষ হয়ে গেছে। আচ্ছা, তাইলে কি আমরা কি বাকি 6টা কি শেষ করব আজকে? চাইলে শেষ করতে পারেন, আমি থাকতে পারবো। আপনাদের আশরাফুল ভাই থাকবেন? ওই অনেকেই আছে তো, বাকিরা না থাকলে ওই রেকর্ড দেখে নেয় আর কি। দেখে পাবো। আচ্ছা, তাইলে আমি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ আমরা নেক্সট লাইভে জয়েন হচ্ছি। হ্যাঁ, জি আচ্ছা ঠিক আছে, আমি লিংক দিচ্ছি।